প্রশ্ন উঠেছে জেনেভায় আলোচনা সত্ত্বেও কেন ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের চাওয়া মতো ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি না হওয়াতেই এই হামলা। সেই সাথে ইরানের শাসক পরিবর্তনের লক্ষ্য এই হামলার পেছনে কাজ করছে বলে মনে করা হচ্ছে। All administrations have the same goal regarding Iran, which is Iran cannot be allowed to have... ইরানে মার্কিন প্রশাসনের একটাই লক্ষ্য, তা হলো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান। এটা বদলায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা অনেকবার বলেছেন। সেই লক্ষ্যে পৌঁছানোর কৌশল বদলে ফেলেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ওবামার সময় ইরানকে খুব কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে রাজি ছিল ওয়াশিংটন। তারা কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ছাড় দিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যখন তিনি তেহরানের সাথে আলোচনা করেছিলেন তখন বলেছিলেন কোনো সমৃদ্ধকরণের অনুমতি দেব না, একেবারেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান। ট্রাম্পের দাবি হলো ক্ষেপণাস্ত্র মজুত এবং উৎপাদনের উপরও কঠোর বিধিনিষেধ মেনে নিতে হবে ইরানকে। মধ্যপ্রাচ্যে প্রক্সি নেটওয়ার্কের জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর সমর্থন বন্ধ করতে হবে। এটি লাল রেখা বলে মনে হচ্ছে। কিন্তু এটিও প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে। ইরানে সবশেষ গণবিক্ষোভ চলাকালে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি। ভুলে যাবেন না, ইসরায়েল আলোচনার মাধ্যমে সমাধান চায় না, তারা চায় ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নির্মূল করা হোক। তারা শাসন ব্যবস্থার পরিবর্তনও চায়, কারণ তারা মনে করে যতক্ষণ এই শাসন ব্যবস্থা ক্ষমতায় থাকবে ততক্ষণ এটি ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি। ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে অপসারণ করে যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পেরেছে। ইরানে আপনি তা করতে পারবেন না, এমনকি সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিয়েও। আমরা এটি দেখেছি যখন গত বছরের ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইসরায়েল ইরানের প্রায় সকল শীর্ষ সামরিক নেতৃত্বকে হত্যা করেছিল। ইরান তাদের স্থলাভিষিক্ত করেছে। আপনি জানেন খামেনির বয়স ৮৬ বছর। তিনি শীঘ্রই কোনো এক সময় চলে যাবেন এবং ব্যবস্থা তার স্থলাভিষিক্ত হবে। তাহলে যদি তাকে অপসারণ করা হয় বা হত্যা করা হয়, হয় তারা এতে অন্য কাউকে স্থান দেবে, অথবা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যে সামরিক প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে ইরানকে সম্মিলিত পরিচালনা করে, অন্য কোনো বিকল্প খুঁজে পাবে। in January in the hopes of effecting regime change.